আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসির পরিচিতি এবং বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসির ভিতরের সৌন্দর্য তুলে ধরব। বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ এবায়দুল করিম বুলবুল 2006 সালে প্রতিষ্ঠিত হয় এই কোম্পানিটি এবং 2010 সালে বিকন পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে রূপান্তরিত হয়। বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ফ্যাক্টরি ময়মনসিংহ ভালুকায় অবস্থিত এবং এর প্রধান কার্যালয় ঢাকা মতিঝিলে অবস্থিত। বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড সর্বপ্রথম ক্যান্সারের ওষুধ অনকোলজি পণ্য উৎপাদন করে এবং এটি বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসির 2026 সালের পিকনিকের কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে শিশুদের খেলার জায়গা, কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সৌন্দর্য অতুলনীয়। ভিতরে ঢুকলেই মনে হয় এটি পার্কের মতো। বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসির সৌন্দর্য কেডি মনে হচ্ছে কেডি। এখানে সবাই তার সঙ্গে ছবি তুলছে, কিন্তু সে তুলতে চাচ্ছে না। বক্সার কার কত শক্তি এখানে পরীক্ষা করতেছে। বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি কারো 200 চেয়ে কারো 800 সালে এভাবেই চলছে। পিকনিকে সব অ্যাপ্রুভদের ফ্যামিলি সহকারে পিকনিকে আসার সুযোগ করে দিয়েছে। এখানে সব বাচ্চারা আনন্দ সহকারে খেলাধুলা করছে। আরেকটা কথা, বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসির রপ্তানি এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকায় 134টি দেশেরও বেশি দেশে রপ্তানি করে থাকে। বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি 200-ও বেশি জেনেরিক ঔষধ উৎপাদন করে থাকে। বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি 2026 সালের পিকনিকের এমন কিছু নাই যা এই পিকনিকে আয়োজন করা হয়নি। নাগরদোলা, শিশুদের জন্য ট্রেনের ব্যবস্থা, আবার উপর থেকে লাফ দিয়ে করবে, মানে এমন কিছু নাই যা বিকন ফার্মাসিউটিক্যাল শ্রমিকদের আনন্দ দেওয়ার জন্য করে নাই। পিকনিকেও মরক লড়াইয়ের খেলানো হয়েছে। বস্তা দৌড়, ছোটকালের কথা মনে পড়ে গেল। এই বস্তা দৌড় আগে স্কুল লাইফে খেলাধুলা করেছি, এখন বড় হয়েছে, তারপরেও সবাইকে ছোটকালের একটা কথা মনে করিয়ে দিয়েছে।
ফুটবল, পোস্টে বল দেওয়া। দেখেছে কে ভাই কি করে, ইস ভাগ্য খারাপ। রিং রিং দিয়ে যা ফেলাবে তাই, কিন্তু এ ভাই দুঃখের বিষয় পারল না। বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসির মধ্য অংশ 2026 সালের পিকনিকে সবাইকে বিনোদন দেওয়ার সবাইকে চা খাওয়ার অনুষ্ঠানের লাস্টে যে কয়টা পারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান কবিতা, শ্রমিকদের আনন্দ দেওয়ার জন্য যা যা করণীয় সব কিছুই বিকন পরিবার থেকে করা হয়েছে। যার যার মতো করে ছবি তুলছে। সেদিন কাউকে ধরে রাখার মতো না, যার ইচ্ছা মনে হচ্ছে তাই করছে। এখানে রিলস তৈরি করার জন্য ডেকে আনলো জনাব মোহাম্মদ ইবাদুল করিম স্যারের স্মৃতি আজ আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। তার স্মৃতি অনুষ্ঠানের শেষ ভাগে র্যাফেল ড্র। কার ভাগ্যে কি আছে ভাই, এটাই পরীক্ষা করার দিন। এরই মাধ্যমে এই ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।